অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব খামেনির রেড অ্যালার্টে যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর জবাব দেওয়া হবে। এরপর থেকে আরো ইরানে হামলা হবে, যুক্তরাষ্ট্রের বড় ভুল। আরো জানিয়ে দিব নেপালে মসজিদ ভাঙচুর, রাস্তায় নেমেছে লাখো মুসলমান, কারফিউ জারি। এবং সর্বশেষ থাকছে পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে শক্তিশালী যুদ্ধ বিমান। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। খামেনির রেড অ্যালার্টে যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর জবাব দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি ছবি ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে উত্তেজনা আরো তীব্র করেছে। সেন্ট্রাল লেন্স গ্রাহামের অ্যাপস অ্যাকাউন্টে প্রকাশিত ছবিটিতে ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ানে বসে মেক ইরান গ্রেট এগেইন লেখা একটি ক্যাপ হাতে হাঁটতে দেখা গেছে। ছবিটি ভাইরাল হওয়ার পর বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে ট্রাম্প আবারও ইরানের উপর চাপ সৃষ্টি করতে পারেন। একই সময় ইসরায়েলের পক্ষ থেকে ইরানে নতুন করে হামলার ছক আকার খবরেই পরিস্থিতি আরো দাউ দাউ করে জ্বলে উঠছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রতিরক্ষা কাউন্সিল। ইরানের নিরাপত্তা, স্বাধীনতা বা আঞ্চলিক অখণ্ডতার ওপর যে কোনো আঘাতকে অতিক্রম অযোগ্য লাল রেখা হিসাবেই বিবেচনা করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা পরিষদ জানায়, শত্রু মহলে তেহরানি বিরোধী হুমকি ও উস্কানিমূলক মন্তব্য আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনোভাবেই আপ্য নয়। এ বিষয়ে যে কোনো আগ্রাসন বা শত্রুতামূলক আচরণের ধারাবাহিকতায় শক্ত হাতে মোকাবেলা করা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছে তারা। গত সপ্তাহে তেহরানের মুদ্রার মূল্যবান ভয়াবহভাবে কমে যাওয়ায় প্রতিবাদ জানিয়ে দোকান বন্ধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। ইরানের ভেতরে এই অস্থিরতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আন্দোলনকারীদের উপর শক্তি প্রয়োগ করলে ইরানের সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময় ইরানের এই বিক্ষোভ প্রকাশ্যেই উস্কে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদ। এ পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছে ইরান। ইরানের উপর যে কোনো আঘাত বা বিদেশি হস্তক্ষেপ হলে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। ইরানের প্রতিরক্ষা পরিষদ বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন অপেক্ষা করে দীর্ঘদিনের শত্রু পরিকল্পিতভাবে ইরানের ভেতরে অস্থিরতা সৃষ্টি, রাষ্ট্রের ভিত্তি দুর্বল করার চেষ্টা করছে। এটি তাদেরকে চাপে রাখা ও ভয় দেখানো একটি কৌশল। কিন্তু এমনটা চলতে থাকলে ইরান জবাব না দিয়ে মুখ বুঝে বসে থাকবে না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে চাপ বাড়াতে থাকায় হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হিজবুল্লাহ সায়েরি। ইরানের সেনাবাহিনী আগের চেয়ে আরো বেশি প্রশিক্ষিত ও সমরাস্ত্রে সজ্জিত বলে শত্রুদের সতর্ক করেছেন তিনি। মঙ্গলবার সায়েরি বলেন, ইরানের সেনাবাহিনী আগের চেয়েও বেশি দক্ষ ও প্রশিক্ষিত। ইরানের সেনাবাহিনী যে কোনো যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাপিয়ে দেওয়া ভারতের যুদ্ধের কথা উল্লেখ করে সাইরি বলেন, ওই সময়ে ইরানের সেনাবাহিনী ও সাধারণ মানুষের প্রতিরোধ ছিল দৃঢ়। ইরানের সেনাবাহিনী সবসময় যুদ্ধের জন্য প্রস্তুতি রাখে। এই ভারত নিয়ে যুদ্ধে থেকেই নেওয়া অভিজ্ঞতার ভিত্তিতেই বিভিন্ন কার্যক্রম পদক্ষেপ নেওয়া হয়েছে। আবারও ইরানে হামলা হবে, যুক্তরাষ্ট্রের বড় ভুল। ভেনেজুয়েলার মতো ইরানকেও কি হালকাভাবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র? আবারও ইরানে হামলা চালালে টিকে থাকতে পারবে তো ইসরায়েল? কারণ নিজেদের সামরিক অস্ত্রকে পূর্বের চেয়েও বেশি শক্তিশালী করে ফেলেছে তেহরান। এদিকে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির তাগিদ দিচ্ছেন সমবিদরা। কি হবে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করেই ফেলে? ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়ানোর জন্য বিভিন্ন ধরনের পায়তারা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় আক্রমণ চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সশস্ত্রে আটক করে যুক্তরাষ্ট্র, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে অপহরণের সাথেই তুলনা করছে। এদিকে ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্রের আক্রমণ দেখে কিছুটা উৎফুল্ল ইসরায়েল। তাই তো ইরানকে ঘিরে হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ভেনেজুয়েলায় যা ঘটছে সেদিন ইরানের শাসক গোষ্ঠীর গভীর মনোযোগ দেওয়া উচিত। এমন বার্তায় মাধ্যমে কি বোঝাতে চাইছে ইসরায়েল? মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক নানা সংকটের মধ্যে ইরান শুরু হয়েছে
ব্যবসায়ী সহ সাধারণ মানুষের আন্দোলন, আর সেই আন্দোলনকে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, আন্দোলনকারীদের উপর ইরানের সরকারের সহিংসতা চালালেই সেখানে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। আমরা খুব কাছ থেকেই ইরানের আন্দোলন পর্যবেক্ষণ করছি। যদি খামেনির নেতৃত্বাধীন ইরানের সরকার বিক্ষোভকারীদের উপর হত্যাযজ্ঞ চালায় তাহলে যুক্তরাষ্ট্র শীঘ্রই ইরানে আঘাত আনবে। অন্যদিকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে আবারও তর্জন গর্জন শুরু করেছে ইসরায়েল। ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোতে রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি বিস্ফোরক যোগ দিয়েছে, যা দিয়ে মাইলের পর মাইল থাকা ইসরায়েলের জনবসতি নিমেষেই ধ্বংস হবে। সম্প্রতি ট্রাম্পকে এমন উস্কানিমূলক বার্তা দেন নেতানিয়াহু, যার কারণে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রশাসন। নেপালে মসজিদ ভাঙচুর, রাস্তায় নেমেছে লাখো মুসলমান, কারফিউ জারি। নেপালের দক্ষিণাঞ্চলীয় পারসা জেলায় একটি মসজিদে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেই মসজিদ ভাঙচুরের দৃশ্য টিকটক সহ অন্যান্য সামাজিক মাধ্যমেই ছড়িয়ে পড়ে। এতে বীরগঞ্জের বিভিন্ন স্থানে উভয় পক্ষই রাস্তায় নেমে আসে এবং সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক জারি করেছে নেপালের প্রশাসন। নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সীমান্তবর্তী নেপালের একাধিক এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে নেপালের নিরাপত্তা বাহিনী। পুলিশের বরাতে এনডিটিভি জানায়, সাধুয়া মারান এলাকায় একটি মসজিদে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতকারী। এই ঘটনায় ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে রোববার 4 জানুয়ারি সকালে পাশা জেলার বীরগঞ্জ শহরে বিক্ষোভ শুরু হয়। প্রতিবেদনে আরো বলা হয়, ধানুষা জেলার ঘটনায় বীরগঞ্জের প্রতিবাদে নামেন বিক্ষোভকারীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরেই চলে যায়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং একটি স্থানীয় পুলিশ স্টেশন ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় 6000 রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে জানানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে ইতোমধ্যেই ওই দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এতেও উত্তেজনা কমেনি। উভয় পক্ষই এখনো একযোগে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এদিকে ধর্মীয় ও সামাজিক বিষয় নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পর শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সোমবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে শক্তিশালী যুদ্ধ বিমান। ভারতের বিরুদ্ধে লড়েছিল যে যুদ্ধ বিমান, সেই ধরনের ফাইটার এবার বাংলার আকাশ রক্ষার আসার সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের শক্তিশালী যুদ্ধ বিমান JF-7 থান্ডার কিনতে পারে বাংলাদেশ। এর মাধ্যমে উন্মোচিত হবে বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্কের নতুন যুগ। পাকিস্তানের যুদ্ধ বিমান বাংলাদেশে আসছে এমন খবর ভাসছে বাংলাদেশ এবং পাকিস্তানের গণমাধ্যমে। বাংলাদেশ বাহিনীতে দীর্ঘদিন ধরেই পাকিস্তানি যুদ্ধ বিমান সংযুক্তের আলোচনা চলছে। এবার সেই সম্ভাবনাকে আরো এক ধাপ এগিয়ে নিল বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের একটি বৈঠক। এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে JF-7 থান্ডার কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা সেরেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এই আলোচনায় শুধুমাত্র যুদ্ধ বিমান নয়, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর, পুরনো বহরের রণবেক্ষণ, রাডার ও আকাশ নজরদারি ব্যবস্থা শক্তিশালী করা সহ সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার নিয়েও আলোচনার গুরুত্ব দিয়েছে দুপক্ষ। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর IPSPR। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে অপারেশনাল সহযোগিতা জোরদার, প্রাতিষ্ঠানিক সমন্বয়, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং এরোস্পেস প্রযুক্তিতে যৌথ কাজের উপর গুরুত্ব দিয়েছে দুদেশ। এছাড়া সফররত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে দেওয়া হয়েছে গার্ড অফ অনার। বৈঠকে তাদের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন এবং বুনিয়াদি থেকে শুরু করে উন্নত উড্ডয়ন ও বিশেষায়িত কোর্স পর্যন্ত একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কাঠামোর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে সহযোগিতার আশ্বাস দেন পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান।